কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে করতেছি। ভাইটি মনে হয় ব্রেজার্স ইউনিভার্সিটি থেকে সায়েন্স নিয়ে অনার্স করছেন। কারণ পৃথিবীতে এমন কোনো ইউনিভার্সিটি কিংবা কলেজ আছে কিনা আমার জানা নেই যেখানে শুধুমাত্র সায়েন্স নিয়ে অনার্স করা যায়। তবে ধারণা করা হচ্ছে ভাইটি যে ইউনিভার্সিটি থেকে সায়েন্স নিয়ে অনার্স করেছেন সেই একই ইউনিভার্সিটি থেকে সায়েন্স নিয়ে অনার্স করেছেন পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী জনি মজুমদার সিন্স। ৩ বছরে সায়েন্স নিয়ে অনার্স করে বিজ্ঞানী হয়ে যান। অবশেষে 10 বছর গবেষণা করে তিনি একটি অদ্ভুত কেচি আবিষ্কার করেন, যেন পরবর্তীতে টিকটকাররা টিকটক করে কিছু ছিঁড়তে না পারলে দিন শেষে সেলুন নিয়ে মানুষের চুল ছিঁড়ে। এ নিয়ে সেলুন সমিতির প্রধান উপদেষ্টা প্রিন্স মমিনুলকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, হি ইজ এ জব ক্রিয়েটর, হি ইজ নট এ জব সিকার। সুতরাং সে অনার্সে শুধুমাত্র সায়েন্স নয়, যদি আর্টস এবং কমার্স নিয়েও পড়ে তাতেও কারো কিছু ছেঁড়া যাবে না। এদিকে সত্যি কি এই জব ক্রিয়েটর সায়েন্স নিয়ে অনার্স করছেন কিনা এ নিয়ে সেই জব ক্রিয়েটরকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, 3 বেলা মানুষের চুল ছিঁড়ে কুল পায় না, পড়ালেখার সময় কই। এই চুল ছিঁড়া টিকটকারকে নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার পোস্টমাস্টার শিমুল্লার রিপোর্টে। শুধুমাত্র সায়েন্স নিয়ে অনার্স করা যায় কি আপনি বিশ্বাস করছেন না? আপনি বিশ্বাস করলেও কি আর না করলেও কি? হ্যাঁ, এবার সায়েন্স নিয়ে অনার্স করে বিশ্ব রেকর্ড করলেন আই এম এ জব ক্রিয়েটর আবির। অ্যাকচুয়ালি তিনি কোন বিশ্ববিদ্যালয় থেকে সায়েন্স নিয়ে অনার্স করেছেন সেটা কেবল তিনিই জানেন। তবে জানা গেছে পৃথিবীতে এমন একটি বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে শুধুমাত্র সায়েন্স নিয়ে অনার্স করা যায়, আর সেই বিশ্ববিদ্যালয়ের নাম দ্য ব্রেজার্স ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির একজন স্বনামধন্য বিজ্ঞানী জনি মজুমদার সিন্স। বর্তমানে তিনি বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী। তিনি মাত্র 3 বছরে এই বিশ্ববিদ্যালয় থেকে সায়েন্সের উপর অনার্স করেন। 3 বছর সায়েন্সের উপর অনার্স করে তিনি হয়ে যান বিজ্ঞানী। বিজ্ঞানী হয়ে যাওয়ার পর টানা 10 বছর যাবৎ গবেষণা করে তিনি একটি কেঁচি আবিষ্কার করেন। মূলত তিনি এই কেঁচিটি আবিষ্কার করেছেন যারা টিকটকে এসে কিছু ছিঁড়তে পারে না। অবশেষে জীবনে হতাশ হয়ে তিনি চিন্তা করেন জীবনে কিছু একটা ছিঁড়ে খেতে হবে। ঠিক তখনই তার মাথায় আসে সেলুনের কথা। তারপর জীবনের সবকিছু ছেঁড়া বাদ দিয়ে মহান বিজ্ঞানী জনি মজুমদার সিন্সের সেই আবিষ্কৃত কেঁচি দিয়ে তিনি মানুষের চুল ছিঁড়ে যায়। অতঃপর সারাদিন চুল ছিঁড়তে ছিঁড়তে এক পর্যায়ে তিনি ভুলে যায় তিনি আসলে কোন ক্লাসে পড়ছেন, কি নিয়ে পড়ছেন, কিসে পড়ছেন আর কোন ইয়ারে পড়ছেন। অতঃপর মানুষের দ্বারে দ্বারে গিয়ে নিজের অন্ধকার জীবন নিয়ে ভুলভাল তথ্য মানুষের কাছে পৌঁছে দিয়ে আসে। নেই কোনো অনুশোচনা, নেই কোনো আফসোস। এদের এসব দৃশ্য দেখে মনে হচ্ছে বর্তমানে টিকটকারদের একটাই লক্ষ্য, তারা কয়েক বছর যাবৎ টিকটক করবে, তারপর আস্তে আস্তে ফলোয়ার হবে। অতঃপর সেই ফলোয়ারকে কাজে লাগিয়ে তারা অমুক কাট তমুক কাট সেলুন দিয়ে বসবে। অতঃপর তারা নিজেকে নিজে ভাববে আই এম এ জব ক্রিয়েটর, বি এ জব ক্রিয়েটর। এইসব সেলুন ব্যবসায়ী জব ক্রিয়েটরদের প্রধান উপদেষ্টা আবার প্রিন্স মমিনুল হক, টিকটকের ক্রিন্স দুনিয়ায় যার নাম সবার আগে। এদিকে সত্যি কি সেই জব ক্রিয়েটর সায়েন্স নিয়ে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছেন কিনা এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, দিনে 3-4 বেলা চুল ছিঁড়ে কুল পায় না, আবার পড়াশোনা করব কোন সময়। টিকটকারদের কাছে পড়াশোনা একটা বিলাসিতা, ওদের জীবনের একটাই উদ্দেশ্য টিকটক করা। রিপোর্টার পোস্টমাস্টার শিমুল্লা ফ্রম নিউজ ভাইয়া।